কখনো কি রাতের বেলা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করেছেন যে আপনার জীবনটা কি এভাবেই কাটবে? মাস শেষে বেতনের টাকা আসার আগেই কি খরচের তালিকা আপনার দরজায় কড়া নালে? আপনি কি সেই অসংখ্য মানুষের একজন যারা প্রতিদিন সকালে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিছানা ছাড়ে শুধু বেঁচে থাকার তাগিদে কিছু টাকা উপার্জনের জন্য? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। কারণ আজ আমি আপনাকে মোটিভেশন দেব না, আমি আপনাকে বলবো সেই নিষ্ঠুর সত্য এবং মুক্তির পথ যা আমাদের সমাজ বা শিক্ষা ব্যবস্থা কখনো শেখায়নি। আমরা আজ কথা বলবো সেই যুদ্ধ নিয়ে যার নাম মধ্যবিত্তের বড় হওয়ার লড়াই। আমরা শিখব কিভাবে অভাবের এই বৃত্ত ভেঙে নিজের জন্য আর্থিক স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়। অধিকাংশ মানুষ মনে করে আর্থিক স্বাধীনতা মানেই হলো কোটি কোটি টাকার মালিক হওয়া, কিন্তু সত্যিটা অনেক গভীরে। আর্থিক স্বাধীনতা মানে হলো আপনার সময় আর আপনার জীবনের ওপর আপনার নিজের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। এমন এক অবস্থা যেখানে আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না, বরং টাকা আপনার জন্য কাজ করবে। শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু মধ্যবিত্ত ঘরের একটি ছেলের জন্য এই পথটি পাহাড় সমান দুর্গম। কারণ আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে ভালো করে পড়াশোনা করো, একটা ভালো চাকরি পাও, আর ব্যাস জীবন সেট। কিন্তু কেউ এটা বলেনি যে বর্তমানের এই মুদ্রাস্ফীতির বাজারে শুধু একটা চাকরি দিয়ে আপনি হয়তো টিকে থাকতে পারবেন, কিন্তু কখনো স্বাধীন হতে পারবেন না। চাকরি আপনাকে সচ্ছলতা দিতে পারে, কিন্তু মুক্তি দিতে পারে না। আপনি যদি প্রতিদিন 9টা থেকে 5টা ডিউটি করেন এবং মাস শেষে একটি নির্দিষ্ট বেতনের জন্য অপেক্ষা করেন, তবে আপনি আসলে নিজের সময় বিক্রি করে অন্যের স্বপ্ন পূরণ করছেন। আপনার মালিক বড় গাড়ি কিনছে আপনার হাড় ভাঙা খাটুনিতে, আর আপনি ভাবছেন আপনার ইএমআই কিভাবে শোধ হবে। এই ইঁদুর দৌড় বা র্যাট রেস থেকে বের হতে হলে আপনাকে আপনার চিন্তাধারা বদলাতে হবে। প্রথমেই আপনাকে বুঝতে হবে সম্পদ আর দায়ের মধ্যে পার্থক্য কী। রবার্ট কিওসাকির সেই বিখ্যাত কথাটি মনে আছে? যা আপনার পকেটে টাকা আনে তা হলো সম্পদ, আর যা আপনার পকেট থেকে টাকা কেড়ে নেয় তা হলো দায়। আমরা মধ্যবিত্তরা বড় ভুলটা এখানেই করি। একটু টাকা হাতে আসলেই আমরা একটা দামি স্মার্টফোন কিনি, কিস্তিতে একটা বাইক বা গাড়ি নিই। আমরা ভাবি এটা আমাদের উন্নতি, কিন্তু আসলে আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি। যে জিনিসগুলোর মূল্য দিন দিন কমছে সেগুলোতে বিনিয়োগ করা বন্ধ করুন। আপনি যদি সত্যি আর্থিক স্বাধীনতা চান, তবে আপনাকে বিনিয়োগের শক্তি বুঝতে হবে। টাকা অলসভাবে ব্যাংকে ফেলে রাখলে তা দিন দিন মূল্য হারায়। আপনাকে শিখতে হবে কিভাবে সেই টাকাকে সম্পদে রূপান্তর করতে হয়। সেটা হতে পারে শেয়ার বাজার, রিয়েল এস্টেট বা নিজের ছোট কোনো ব্যবসা। মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষ কেবল বেতন জমিয়ে ধনী হতে পারেনি। বড় হতে হলে আপনাকে ঝুঁকি নিতেই হবে। কিন্তু আপনি হয়তো ভাবছেন, আমার তো পুঁজি নেই, আমি ঝুঁকি নেব কিভাবে? এখানেই আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট, দক্ষতা। আজকের এই ডিজিটাল যুগে আপনার ডিগ্রি আপনার উপার্জনের সীমা নির্ধারণ করে না, বরং আপনার দক্ষতা নির্ধারণ করে। আপনি যদি গতানুগতিক কাজের বাইরে এমন কিছু শিখতে পারেন যা বর্তমান বাজারে উচ্চ মূল্যের, তবে টাকার অভাব আপনার কখনো হবে না। কোডিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও এডিটিং, এমন হাজারো পথ আছে। আপনি যদি দিনে 1 ঘন্টা করে নতুন কিছু শেখার পেছনে ব্যয় করেন, তবে 1 বছর পর আপনি নিজেকে অন্য উচ্চতায় আবিষ্কার করবেন। মধ্যবিত্তের বড় হওয়ার লড়াইয়ে সবচেয়ে বড় বাধা হলো সমাজ এবং আমাদের চারপাশের মানুষ। যখনই আপনি সাধারণের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করবেন, আপনার চারপাশের মানুষ আপনাকে ভয় দেখাবে। তারা বলবে, এত ওড়ার চেষ্টা করিস না, মাটিতে পা রেখে চল। এই কথাগুলো আপনার কানে বিষের মতো লাগবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যারা আপনাকে উপদেশ দিচ্ছে তারা নিজেরাও কিন্তু এই আর্থিক সংকটের মধ্যে দিয়েই যাচ্ছে। আপনি যদি তাদের কথা শোনেন, তবে আপনার অবস্থাও তাদের মতোই হবে। তাই সফল হতে হলে আপনাকে কান বন্ধ করে নিজের লক্ষ্যের দিকে দৌড়াতে হবে। আর্থিক স্বাধীনতার আরেকটি বড় শর্ত হলো আপনার লাইফস্টাইল। আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম আছে, বেতন বাড়লে খরচও বাড়াতে হয়। আপনার বন্ধু আইফোন কিনেছে বলে আপনাকেও কিনতে হবে, আপনার কলিগ বড় রেস্টুরেন্টে ডিনার করছে বলে আপনাকেও যেতে হবে। এই প্রদর্শনীবাদী মানসিকতা ত্যাগ করুন। মানুষের বাহবা পাওয়ার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আগামী 2 থেকে 3 বছর যদি আপনি খুব সাধারণ জীবনযাপন করেন এবং আপনার উপার্জনের বড় অংশটি বিনিয়োগ করেন, তবে পরবর্তী 30 বছর আপনি রাজকীয়ভাবে কাটাতে পারবেন। আপনি কি এখনকার সাময়িক সুখ চান, নাকি আজীবন স্থায়ী মুক্তি? সিদ্ধান্ত আপনার। বড় হওয়ার এই লড়াইয়ে আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার অলসতা এবং অজুহাত। আমার কাছে সময় নেই, আমার বাবা বড়লোক নয়, আমার ভাগ্য খারাপ, এই অজুহাতগুলো আপনাকে কেবল সান্ত্বনা দিতে পারে, কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবে না।
মনে রাখবেন, ভাগ্য তাদেরই সহায় হয় যারা নিজের ভাগ্য গড়ার জন্য কোমর বেঁধে মাঠে নামে। আপনি যদি প্রতিদিন 1% করে নিজেকে উন্নত করতে পারেন, তবে বছরের শেষে আপনি 365% উন্নত মানুষে পরিণত হবেন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন বিশাল রূপ নেবে। অনেকে জিজ্ঞেস করেন, শুরুটা করব কোথা থেকে? শুরুটা করুন আপনার খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে। একটি ডায়েরি নিন এবং লিখে রাখুন আপনার টাকা কোথায় যাচ্ছে। অপ্রয়োজনীয় প্রতিটি খরচ কাটছাঁট করুন। সেই জমানো টাকা দিয়ে নিজের ওপর বিনিয়োগ করুন, বই পড়ুন, সেমিনার করুন, নতুন স্কিল শিখুন। মনে রাখবেন, আপনার মগজ হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। এই মগজে আপনি যা ইনপুট দেবেন, আউটপুট হিসেবে আপনি ঠিক তাই পাবেন। আর্থিক স্বাধীনতা কেবল আপনার নিজের জন্য নয়, এটি আপনার পরিবারের জন্য, আপনার মা বাবার জন্য। যারা সারাটা জীবন আপনার জন্য হাড় ভাঙা খাটুনি খেটেছে, তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আপনার। আপনার পরবর্তী প্রজন্ম যেন অভাবের মুখ না দেখে, সেই ভিত্তিপ্রস্তর আজ আপনাকেই স্থাপন করতে হবে। এই লড়াই সহজ নয়, পদে পদে বাধা আসবে, মন চাইবে হাল ছেড়ে দিতে। কিন্তু যখনই ক্লান্ত বোধ করবেন, তখন একবার নিজের মা বাবার মুখের দিকে তাকাবেন, যারা আপনার সফল হওয়ার অপেক্ষায় দিন গুনছে। আমি জানি আপনি পারবেন, কারণ যে মানুষটি এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছে, তার ভেতরে বড় হওয়ার আগুনটা জ্বলছে। সাধারণ মানুষ তো এই পর্যন্ত আসার ধৈর্যই রাখে না। আপনি আলাদা, আপনার স্বপ্ন বড়। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, অলসতাকে বিদায় দেবেন, আজেবাজে খরচ বন্ধ করবেন এবং নিজের দক্ষতাকে ধারালো করবেন। 1 মাস, 6 মাস বা 1 বছর পর আপনার অবস্থা হয়তো পুরোপুরি বদলে যাবে না, কিন্তু আপনি এমন এক পথে পা দেবেন যার শেষ গন্তব্য হলো স্বাধীনতা। মনে রাখবেন, বড় হতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু সেই পরিশ্রম যেন গাধার মতো না হয়। আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। টাকার পেছনে না ছুটে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন টাকা আপনার পেছনে ছুটে। সফলতার কোনো শর্টকাট নেই, কিন্তু সঠিক রাস্তা অবশ্যই আছে। আর সেই রাস্তা হলো শেখা, প্রয়োগ করা এবং ধৈর্য ধরা। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম দোলা দিয়ে থাকে, তবে কাল থেকে নয়, আজ থেকেই শুরু করুন। ছোট একটি পদক্ষেপ নিন। হতে পারে সেটি একটি বই কেনা বা অপ্রয়োজনীয় কোনো খরচের খাত বাতিল করা। প্রতিটি ছোট জয় আপনাকে বড় জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার জীবনের গল্পটি আপনি নিজে লিখুন, অন্য কাউকে সেই কলম দেবেন না। আপনি যদি এই আর্থিক স্বাধীনতার যুদ্ধে আমার সাথে থাকতে চান, তবে কমেন্টে লিখুন, আমি আমার ভাগ্য বদলাবো। আপনার এই একটি ছোট কমেন্ট হয়তো আপনার অবচেতন মনে জেদ তৈরি করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা মধ্যবিত্তের এই চক্র থেকে বের হতে চাইছে। মনে রাখবেন, আমরা একসাথে লড়ব এবং একসাথে জিতব। আমাদের জীবন একটাই, এই জীবনকে পরাধীনতায় শেষ হতে দেবেন না। লড়াই করুন, পরিশ্রম করুন এবং জয়ী হন। দেখা হবে সাফল্যের চূড়ায়। আজ এ পর্যন্তই। নিজের যত্ন নেবেন এবং নিজের স্বপ্নের প্রতি সৎ থাকবেন। ধন্যবাদ।